হাই গাইজ, আজকে ছিল বছরের প্রথম দিন, নিউ ইয়ার। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম নিউ ইয়ারে আমরা কি করেছি। আজকে নিউ ইয়ারের স্টার্টিং আমার চার্চের মাস করে হলো। চলো তোমাদের দেখাই কারা কারা আমরা আজকে মর্নিং মাস করতে আসলাম। আমাদের ছোট্ট ছোটটা এসেছি, দিদি, জামাইবাবু, মা, দাদা, হাজবেন্ড, কাজিন সবাই মিলে আমরা মাস করেছি। চা কফি আয়োজন করা হয়। আমরা গরম গরম চা, ক্রিসমাস কেক হলো। মা এখন কফি খাচ্ছে। এই যে আমার মাসির মেয়ে গুনগুন আর আমার জামাইবাবু, এটা হচ্ছে আমার দাদা। হ্যাপি নিউ ইয়ার। এখন যাচ্ছি সেমেট্রি, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। বাই। পৌঁছে গেলাম সেমেট্রিতে, এখন ঢুকছি। এর বাইরে ফুলের ব্যবস্থা থাকে, বাড়ি থেকেও আনা হয়েছে ফ্লাওয়ার্স, ধূপকাঠি। কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস সেমেট্রি ভবানীপুর। ইউজুয়ালি ক্রিসমাসে অনেকটা ভিড় থাকে, কারণ সবাই সবার নিজের প্রিয় মানুষদেরকে উইশ করতে আসে। নিউ ইয়ারেও থাকে, বেশিরভাগটা সন্ধ্যেবেলায় আসে লোকজন। আমরা একদম সকাল সকালে চলে এসেছি। এখানে সবাই টেনশন ফ্রি রয়েছে, টেনশন ফ্রি রেস্ট। বাবাকে হারিয়েছি 2022, এখন 2024। এই 25-এ জাস্ট পা দিলাম। বলে নিউ ইয়ারে প্রিয় মানুষের সারাউন্ডিংয়ে থাকতে আমাদের বেশি ভালো লাগে। আর আমার সবচেয়ে বেশি প্রিয় মানুষ এই পৃথিবীতে বাবাই ছিল, যার জন্য প্রথমে ওনার কাছেই আসা। বাবাকে নিউ ইয়ার জানানো হয়ে গেছে। এরপর এখান থেকে সোজা চলে গেছিলাম আমাদের রিলেটিভদের বাড়িতে, যেখানে আমাদের ইনভিটেশন ছিল। মাসির বাড়িতে আমাদের সপরিবার মিলে ইনভিটেশন ছিল। আমরা ডিরেক্টলি চলে গেছি তাদের বাড়িতে। জীবনের এই পর্যায়ে বছরের প্রথম দিনটাতে বাইরের আউটিংয়ের চেয়ে আমি পরিবার এবং পারিবারিক সময়কে বেশি প্রাধান্য দিই। এইভাবেই কেটেছিল বছরের প্রথম দিনটা। আর সামনে যত বছর আসতে চলেছে, আশা করি এইভাবেই আরও ফ্যামিলি মেম্বারদের নিয়ে এইভাবেই দিনগুলো কাটাতে পারে।